নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বর্তমান সময়ে শাসক বিজেপি দলের উপর আরোপ লাগাচ্ছে বিরোধী সিপিএম দল। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার প্রতিবাদ মিছিল সংঘটিত বিজেপির বিরোধীদের ষড়যন্ত্র, অপপ্রচার ও রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার জন্য মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ফের পুলিশের হাতে আটক 4 বাংলাদেশি। শনিবার জিআরপি থানার পুলিশ তাদের রেল থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে 4 জনই বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। বহিরাজ্যে যাবার জন্যই তারা রেল স্টেশনে এসেছিল। বর্তমানে আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জিআরপি পুলিশ। সারমেয়কে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো অটো চালকের। শনিবার 7 সকালে ঘটে বিশালগড় থানাধীন এই ঘটনা। গোলাঘাটি এলাকায় এলাকাবাসীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরে ময়না তদন্তের পর জীবনশীলের মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আগামী 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। গত 26 এপ্রিল শেষ হয়েছে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। এরপরই বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে ইভিএম বন্দী রয়েছে গণদেবতাদের রায়। 4 জুন ভোট গণনা। তার আগে সমস্ত ভোট গণনা কেন্দ্রগুলোর কাজ খতিয়ে দেখছেন নির্বাচনী আধিকারিকরা। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার উমাকান্ত কাউন্টিং হলের কাজ খতিয়ে দেখেন এবং দ্রুত এই কাজ শেষ করার আহ্বান জানান। আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এরপর ভারতীয় দলের কোচ থাকবেন না রাহুল দ্রাবিড়, যার কারণে আবেদনপত্র আহ্বান করেছে সর্বভারতীয় ক্রিকেট সংস্থা। তবে ক্রিকেট সংস্থা সেক্ষেত্রে ভারতীয় কোচের জন্য হাত বাড়িয়ে রাখল গৌতম গম্ভীরের দিকে। লোকসভার 2 দফার ভোট শেষ হয়েছে এই রাজ্যে। তা এরপরই রাজনৈতিক দলগুলি তৎপরতা শুরু করে দিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের। তবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোট বিশেষভাবে বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেছে। শনিবার পশ্চিম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির 10 দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। মূলত জব কার্ড প্রদান এবং বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে যেন প্রশাসনের তরফ থেকে সদর্থক ভূমিকা গ্রহণ করা হয় সেই বিষয়ে অবগত করেন তারা। আগামী কিছুদিনের মধ্যে পাল্টে যাবে উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলমান রেখাচিত্র। প্রায় 93% কাজ সম্পূর্ণ হয়েছে, এমনটাই খবর দিল উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। গত 13 মে রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সদস্যরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্তৃপক্ষ জানান আগরতলা আখৌড়া আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল কাজ খতিয়ে দেখেন দ্রুত গতিতে। ইতিমধ্যেই যুক্ত হবে ভারত বাংলাদেশ আখৌড়া স্টেশন, সেই মতামত উঠে এসেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ছাপিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। সেই সময় পশ্চিমবঙ্গে যে আসন পেয়েছিল তার চেয়ে বেশি আসন পাবে এবার বিজেপি দল। কলকাতার পঞ্চম দফার ভোট প্রচারে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশ্বের দীর্ঘতম ট্রেন রয়েছে অস্ট্রেলিয়ায়। 2001 সালের জুন মাসে চালানো হয়েছিল সেই ট্রেনটি, যার জড়িত ছিল 4.6 মাইল অর্থাৎ 7353 মিটার। এটাই ছিল পৃথিবীর প্রথম দীর্ঘতম ট্রেন। এবং আরেকদিকে একটি দীর্ঘতম ট্রেন চালানো হলো যার মোট দৈর্ঘ্য 7.3 কিলোমিটার। ট্রেনটি 82,000 টন লোহা আকরিক বোঝাই ছিল। মোট 24টি আইফেল টাওয়ারের মতো লম্বা হয়েছে এই ট্রেনটি। সদর আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সপ্তম দিনে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় সকালে 2টি ম্যাচ বাতিল করা হয়। তবে দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচটি কেন্দ্রীয় বিদ্যালয় 9 উইকেটের ব্যবধানে সেন্ট পলকে কেন্দ্রীয় বিদ্যালয় হারিয়ে দেয়। অপরদিকে প্রণবানন্দ বিদ্যামন্দির 9 রানের ব্যবধানে হেরে যায় নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে। তালতলা এবং পঞ্চায়েতের 2টি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে 10 ওভারের। তীর্থ দর্শন মথুরা ঘুরতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। আচমকা চলন্ত বাসে লেগে যায় আগুন। ঘটনাস্থলে বাস পুড়ে যায়, জীবন্ত দগ্ধ হয় 9 জন পুণ্যার্থী। তাছাড়া গুরুতরভাবে জখম হয়েছেন 12 জন। হরিয়ানার কুণ্ডলী মনেসার এই ঘটনা। পাঞ্জাবের একই পরিবারের মোট 6 জন মৃত।
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের বিদ্যাজ্যোতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে সমালোচিত রাজ্য সরকার এরই মধ্যে আবারও সমালোচনার ঝড় উঠল বিশালগড়ে। এবার অভিযোগ বিশালগড় আনন্দবাগ স্কুলকে নিয়ে। গত কয়েকদিন ধরে বিদ্যালয়ে একটি অংশের জমিকে নিয়ে উঠেছে নানান রকমের অভিযোগ। বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ অভিযোগ করে বলেন, নবদল বণিকের নেতৃত্বে এক বাহিনী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়, তাই নবদল বণিকের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেওয়া হলো। নেশা সামগ্রী পাচার করতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি গাড়ি। ঘটনা গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। ইকো গাড়িকে ধাক্কা মেরে বিশালগড় থানার মূল ফটকের সামনে গাড়ি রেখে পালিয়ে যায় ঘাতক চালক। তবে পালানোর সময় হাতে নেশা সামগ্রী বোঝাই ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই চালক, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না সম্রাট ওরাংয়ের। সকাল 11টা নাগাদ সূর্যমণিনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক সম্রাট ওরাংয়ের মৃত্যু হয় ঘটনাস্থলে। TR07860 নম্বরের বাইকে থাকা সম্রাট ধাক্কা মারে TR03B1340 নম্বরের যাত্রীবাহী বাসে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সম্রাট ওরাংকে হাসপাতালে নিয়ে যায়। পরে ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় শনিবার পণ্ড হলো 3টি ম্যাচ। শনিবার ভোররাতে বৃষ্টির কারণে পলিটেকনিক, এমবিবি এবং পুলিশ ট্রেনিং কলেজের মাঠে আউটফিল্ড সম্পূর্ণ ভিজে যায়, যার কারণে একাধিকবার চেষ্টা করেও ম্যাচ শুরু করা যায়নি। পরিত্যক্ত 3টি ম্যাচ থেকে 6টি দল 2 পয়েন্ট সংগ্রহ করে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো মেঘা স্বাস্থ্য শিবির। পানিসাগরের পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন 5 নম্বর ওয়ার্ড এলাকায় হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার প্রভারী সমরেশ দে, ত্রিপুরা ইউনিয়নের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। তিস্তার পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। তবে সেক্ষেত্রে শাসক বিজেপি থেকে অনেকটাই এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী সিপিএম এবং কংগ্রেস। ছোট বড় সভা সমাবেশের পাশাপাশি মিছিল, মিটিং এবং ডেপুটেশন শুরু হয়েছে দুই দলের ক্ষেত্রে। আবারও চুরি সংঘটিত হলো আমবাসায়। আমবাসার বিবেকানন্দ নগরীর বাসিন্দা বিশ্বজিৎ সরকার বাড়িতে হানা দিয়ে চোরের দল নিয়ে গেল 10,000 টাকা এবং স্বর্ণলঙ্কার অন্যান্য সামগ্রীও। বাড়ির মালিক দুদিনের জন্য গন্ডাছড়া গিয়েছিলেন, কিন্তু শনিবার বাড়ি ফিরে দেখেন সমস্ত জিনিসপত্র তছনছ এবং এলোমেলো অবস্থায় রয়েছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, মামলা লিপিবদ্ধ করে, তবে চোরেদের ধরতে এখনো সক্ষম হয়নি। রাজ্যের 2 দফার ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর এবার ময়দানে নামলো সিপিএম। 10 দফা দাবিতে ধর্মনগরের কলাছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন তুলে দিলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য প্রতিনিধিরা। আগামী 6 জুন দেশের জার্সিতে শেষবারের মতো ফুটবল খেলবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের লড়াইতে কুয়েতের বিরুদ্ধে হবে ম্যাচ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে জাতীয় ফুটবলে ইতি টানবেন তিনি। তবে ক্লাব লীগ ফুটবল চালিয়ে যাবার কথা ঘোষণা করলেন সুনীল ছেত্রী। বিরোধীদের অভিযোগ বাস্তবে পরিণত হলো। বিগত 6 বছর ধরে বিরোধী শিবির সহ একাধিক এলাকায় মানুষ দাবি করে আসছিল রাস্তা সংস্কারের, কিন্তু প্রাক বর্ষার লগ্নে রাস্তা আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিল এলাকার মানুষ রাস্তার খারাপ অবস্থা। 11 মান্দাই বিধানসভা কেন্দ্রের মান্দাই আরডি ব্লকের অধীন মহেশপুর বৈদ্য কোবরাপাড়া রাস্তা দিয়ে ললিতবাজার থেকে রামচন্তায় ভীষণ বাড়ি বণিক্য চৌমনি দিয়ে জিবি হাসপাতালে চলাচল, কিন্তু সরকারের কাছে দফায় দফায় জানালেও সংস্কারে হাত দেয়নি প্রশাসন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো অটো চালক বিনয় দেব বর্মার। শুক্রবার রাতে কমলপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে মায়াছড়ি যাচ্ছিলেন অটো চালক বিনয় দেব বর্মা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি ডিয়ার ক্লাব সংলগ্ন এলাকায় একটি অল্টো গাড়িকে ধাক্কা মারে, যার কারণে মাথায় আঘাত পান বিনয় দেব বর্মা। ঘটনাস্থলে অটো চালকের মৃত্যু হয় বলে খবর। শুক্রবার সন্ধ্যায় বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হলো 5 দিনব্যাপী বৈশাখী মেলার। উদ্বোধন করলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গো, বিধায়িকা স্বপ্না মজুমদার সহ আরো অনেকেই। উদ্বোধনী ম্যাচে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৈলাসহরের বিভিন্ন অংশ। মহকুমায় 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সচল রাখার নিশ্চয়তা দেওয়া, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ 9 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি। শনিবার 7 সদস্যের প্রতিনিধি দল কৈলাসহর মহকুমা শাসক বিশ্বরূপ গোস্বামীর হাতে এই স্মারকলিপি তুলে দেন। রাজ্যের বিরোধী দলগুলো রাজনীতি করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, যার কারণে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিরোধী দল। বিজেপি সরকারের বিভিন্ন কুৎসা রটিয়ে গোটা রাজ্যে রাজনীতি করতে চাইছে বিরোধী দল। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।